যে হাদিসটি পড়া হয়েছে ফাজাইলে কোরআন থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো এবং মুখস্থ করলো এবং সেটার হালালকে হালাল জানলো আর হারামকে কি হারাম মানলো, আদখালাহুল্লাহুল জান্নাত, আল্লাহ তাআলা তাকে কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এবং তার জন্য ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং তার পরিবার থেকে এরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এরকম 10 জন ব্যক্তিকে সে জাহান্নাম থেকে কি করতে পারবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। তাহলে একজন হাফেজ কত বড় সৌভাগ্যবান। প্রত্যেক মুমিন মুসলমান একদিন কি করবে, জান্নাতে প্রবেশ করবে তার ঈমানের বদৌলতে। বলা হয়েছে যার কলবে কি থাকবে, ঈমান থাকবে, সে কোনো একদিন কি করবে, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু হয়তো যারা গুনাহগার, সেই গুনাহের শাস্তি ভোগ করার পরে পরবর্তীতে জান্নাতে যাবে। কিন্তু হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা প্রথম দাফে কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এবং পরিবার থেকেও এমন 10 জনকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। তবে এইটা হচ্ছে শুধু মুমিন মুসলমানের জন্য, কিন্তু কোনো কাফেরদের জন্য, যারা মুশরিক, তাদের জন্য কি করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম। এবং আল্লাহ তাআলা নবী এবং মুসলমানদের জন্য নির্দেশ দিয়েছেন যে নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে কোনো মুশরিকের জন্য কি করবে, ক্ষমা চাইবে। মৃত্যুর আগে আপনি তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারেন, হেদায়েত চাইতে পারেন আল্লাহর কাছে, কিন্তু তাদের জন্য মৃত্যুর পরে আর কোনো ধরনের সুপারিশ করা, তাদের জন্য দোয়া করার কোনো সুযোগ নাই। স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, আপনি কোনো মুশরিকের কবরের সামনে কি করিয়েন না, দাঁড়াইয়েন না। তাহলে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আপনি যদি এখন হিফজ করতে নাও পারেন, আপনার সেই এখন আর বয়স নাই, তাহলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অন্তত 1-2 জনকে কি করেন, হাফেজ বানানোর চেষ্টা করেন। যদি তারা আর্থিক দিক থেকে দুর্বল হয়, তাদেরকে সহযোগিতা করেন, তাহলে অন্তত কিয়ামতের ময়দানে তার উসিলা করে কি কিছুটা হলেও মুক্তি পাওয়ার আশা করা যায়। আল্লাহ তাআলাকে বলার একটা সুযোগ থাকবে যে আমি নিজে হাফেজ হইতে পারি, নিজে হাফেজ হইতে পারি নাই, কিন্তু এই অন্য আরেকজনকে হাফেজ হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছি, এবং সে এই ক্ষেত্রে যতদিন সে এটার হেফজ নিজে করবে, অন্যকে পড়াবে, এটার একটা আজর প্রতিদান আপনার আমলনামায় যাইতে থাকবে। এটা সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। এজন্য দ্বীনি মাদ্রাসাগুলোতে বিশেষ করে যারা কোরআনে হেফজ করতেছে, দ্বীনি কোনো শিক্ষায় মশগুল, এদেরকে সহযোগিতা করা অনেক বড় সওয়াবের কাজ। এরা যখন আপনার এই সহযোগিতা দ্বারা এই দ্বীনি শিক্ষা অর্জন করলো, তখন যত মানুষ তার থেকে শিখবে, এটা আপনি মানে মৃত্যুর পরেও আপনার আমলনামায় এটার একটা অংশ যাইতে থাকবে। তাহলে মনে করেন যারা হাফেজ, তাদের কত বড় সৌভাগ্য। এবং যারা কি করে আরো হাফেজ তৈরি করতেছে, তারা তো কিয়ামত পর্যন্ত তাদের এই আমলনামায় কি করতে থাকবে, এটার আমলনামায় চালু থাকবে। এবং আপনি যদি একজনকে কোরআন শরীফ শিক্ষা দেন, সে যতদিন পড়বে সেটার একটা অংশ আপনি পাবেন। এই যে দ্বীনি মাদ্রাসাগুলোতে পড়াইলে এই একটা ফায়দা, আপনার কারোর কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন, সে তার থেকে আবার আরেকজন শিখছে, তার থেকে আরেকজন, এইভাবে যত মানুষ শিখবে, এটা কত বড় ফজিলত সে অর্জন করবে, সে কিয়ামতের ময়দানে কি করতে পারবে না, কল্পনা করতে পারবে না যে এত নেকি পাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখন আর যাদের বয়স নাই, অন্তত যারা হিফজ করতেছে, নিজের আত্মীয় স্বজন অথবা অন্য কেউ, প্রতিবেশী যেই হোক, যদি তারা হিফজ পড়ে, তাদেরকে যে কোনোভাবে কি করা, সহযোগিতা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান।